এখানে নেশাগ্রস্তরা নেশা করে পড়ে থাকে, এতে প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই। এখানে ছেলেরা দাঁড়িয়ে এই যে সামনে মল চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইফটিজিং করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি যে সব জায়গায় অ্যাক্সেস পাচ্ছি, একজন বহিরাগত সেই সব জায়গাতে সমানভাবে অ্যাক্সেস পাচ্ছে। আপনি মেয়েদের কমন রুমে ঢুকতে চান, ঢুকে যেতে পারবেন। আপনি টিএসসিতে বসে যে কোনো কিছু করে ফেলতে পারবেন। আপনি ক্যাম্পাসে ঢুকে চুরি করতে পারবেন, নেশা করতে পারবেন, কাউকে হত্যা পর্যন্ত করতে পারবেন। সোহরাওয়ার্দী উদ্যানে তো এমনিতেই নেশাখোররা থাকে, সেটা তো অবশ্যই একটা খুবই অসুরক্ষিত জায়গা, সেখানে সবার সচেতন থাকা উচিত। আজকে সকালেই এই রোকে হলের সামনে, আমাদের আইএমএল এর সামনে নেশাখোররা নেশা করে পড়ে আছে। মেয়েরা সকালে বাস থেকে নামে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, অনেক মেয়েদের তারা করে, আমি নিজেও তার শিকার হয়েছি। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। ক্যাম্পাসে যে আমাদের কিছু অধিকার আছে, আমাদের খুবই মৌলিক একটা অধিকার যে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা। তো আসলে এই আইডি কার্ডটা দেওয়ার মানেটা কি, এই ক্যাম্পাসটা করার মানেটা কি? যদি এখানে সবাই আসে, সবাই আসতে পারে, তাহলে এখানে আসলে আমরা কেন বিশ্ববিদ্যালয় বলছি? এর বিচার আমাদের অবশ্যই করতে হবে এবং প্রশাসনকে অবশ্যই কোনো একটা কঠোর পদক্ষেপ নিতেই হবে। কারণ এইসব বিষয়গুলো আমরা জানি না, আজকে এত বড় একটা ঘটনা হয়ে গিয়েছে, আজকে আমাদের একজন ভাইয়ের জীবন চলে গিয়েছে। হয়তো পরবর্তীতে আমরা আরো অনেক দুর্ভাগ্যজনক ঘটনা দেখবো যদি এখনই আমরা কোনো পদক্ষেপ না নিই। আপনারা বলছেন এটা একটা মেইন রোড, এখান দিয়ে সবাই যাতায়াত করবে, কিন্তু এটা তো শুধু একটা মেইন রোড না, এটা আমাদের ক্যাম্পাসের মধ্যের একটা মেইন রোড। এখানে কেন যে কোনো সময় যে কোনো ভাবে যে কোনো কেউ চলাচল করবে? এখানে কেন আমরা এখানে রাস্তা পার হওয়ার সময় ভয় পাবো যে কোন সময় কোন বাস বা কোন গাড়ি চলে আসে? আমাদের এটা অনেক দিনের দাবি এবং আমাদের সবাই এটা আমি জানি ফেস করেছে, বিশেষত মেয়েরা যারা আছে। এখানে নেশাগ্রস্তরা নেশা করে পড়ে থাকে, এতে প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই। এখানে ছেলেরা দাঁড়িয়ে এই যে সামনে মল চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইফটিজিং করে, এখানে প্রশাসনের কোনো মাথা ব্যথা, কোনো আপত্তি, কোনো পদক্ষেপ নেওয়ার কোনো আমরা কিছু দেখছি না। আমরা অবশ্যই এর বিচার চাই এবং আমরা চাই যে প্রশাসন এখানে শক্ত কোনো পদক্ষেপ নেয়। কতদিনের ভিতরে আমরা নিরাপদ এই রাস্তা ক্যাম্পাস পাবো? কতদিনের মধ্যে আমরা বহিরাগত মুক্ত ক্যাম্পাস পাবো? কতদিনে আমার শিক্ষার্থীরা শিক্ষার্থীর মতো এখানে বিচরণ করবে? কতদিনে আমার এই মেয়ে শিক্ষার্থীদেরকে অন্যের লোলুপ দৃষ্টি দিয়ে দেখার সেই বিকৃত কামনা থেকে মুক্তি পাবে? আমরা এটার অবসান চাই। এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউট নয়, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি দেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আমরা নিরাপদ বিচরণ এবং তাদের আমরা একটা নিশ্চিত ভবিষ্যৎ চাই যে তারা লেখাপড়া করে এখানে প্রাণ নিয়ে বেরিয়ে যেতে পারবে।